আপনারা জানেন সেপ্টেম্বর মাসের 10 তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজ্যোতি বলুন, পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। এর মধ্য দিয়ে আমরা মনে করি, ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই মনে করে, রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্র্যাডিশনাল আইডেন্টিটি সেই আইডেন্টিটিকে খুন করার প্রয়াস করছে। পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি, আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন, আমাদের শহরের প্রাণকেন্দ্রে তুলসীবতী স্কুল বলুন, এই স্কুলগুলোর একটা প্রাচীন ঐতিহ্য আছে, ট্র্যাডিশনাল ঐতিহ্য, এগুলোকে খুন করার প্রয়াস। পাশাপাশি হঠাৎ করে এই শিক্ষাবর্ষের 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ওই গুজরাটের একজন মুফাদ্দলাল কোম্পানি, সেই কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের এনএসওয়াই লড়াই করছে। এখান থেকে আমরা রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই, আপনার নাকের ডগায় এই যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্রমাগতভাবে সেখানে দুর্নীতি করে যাচ্ছে এবং আপনার নীরব ভূমিকা সেখানে প্রমাণ করে এই দুর্নীতির সাথে আপনিও অষ্টপুষ্টভাবে জড়িত আছেন। আপনারা দেখবেন আজকে আমাদের এই শিক্ষালয়গুলির মধ্যে যখন স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম সিস্টেম চালু হয়েছে, এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে? আমাদের রাজ্যের যারা ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আছে, আমাদের রাজ্যের যারা দর্জি সম্প্রদায়ের নাগরিক আছেন, যারা এই